গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। ১ মাসে টেকনাফ থেকে তেঁতুলিয়া সফর করবে এনসিপির জুলাই পদযাত্রা। কর্মসূচির নবম দিনে পদযাত্রা পৌঁছায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায়। বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত ৫৪ বছরে সীমান্তে হত্যা করা হয়েছে হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে চুয়াডাঙ্গাতেই ২০০ জন। পরে সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তিনি। ভারত যদি বাংলাদেশের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক চায়, সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতেই সেই সম্পর্ক হতে হবে। বাংলাদেশই কেবল ভারতের উপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন। বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ডাক্তার তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। ২৪-এর অভ্যুত্থানে আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এর আগে ঝিনাইদহে অনুষ্ঠিত পথসভায় এনসিপি নেতারা জানিয়েছেন, বর্তমান বিচার ব্যবস্থা জনগণের আস্থার সংকটে পড়েছে। বিচার প্রার্থী জনগণ বছরের পর বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন। ১ জুলাই থেকে শুরু হওয়া এ পদযাত্রা ও পথসভা কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। আফরুজা সুলতানা, বৈশাখী সংবাদ।